চরণে প্রণাম জানাচ্ছি। উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তি মায়েরা, এমনকি শিশুদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমরা একটি ধর্মীয় সভায় উপস্থিত হয়েছে। আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, আমরা অন্যায় কর্ম করতে পারবো না। আমরা যখন গীতা, ভাগবত, বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা যখন পাঠ করি, এর সারমর্ম কি? আমার অন্যায় কিভাবে আমার জীবন থেকে আমার মুক্ত হবে। আমরা যদি সেই অন্যায়কে যদি আশ্রয় করি, তাহলে শাস্ত্রগ্রন্থ পাঠের কোনো মূল্যায়ন থাকবে না। আসুন, আমাদের ধর্মীয় যে অনুশাসন আছে, আমরা ধর্ম করলে কি কর্মগুলো করলে আমাদের ধর্ম হয়, সেই কর্মগুলো আমরা যথাযথ করার চেষ্টা করি। আমরা বৈশ্যসভায় বিভিন্ন কবি গানে বিভিন্ন ধর্মসভায় আমরা যাব। এই ধর্মসভায় যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা পৃথিবী স্বরূপ জেলখানা থেকে কিভাবে আমরা খালাস পাব, আমরা এখান থেকে উদ্ধার হয়ে গোবিন্দের কাছে কিভাবে পৌঁছাবো, এটি আমাদের মুখ্য উদ্দেশ্য। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ধর্মটা আসলে আমাদের করতে হবে। এই পৃথিবীতে মানুষ যখন এই শাস্ত্র পড়ে, সেই শাস্ত্রের মধ্যে কি উল্লেখ থাকে? তুমি গীতা পাঠ করবা, 2টি শ্লোক, তুমি স্বর্গবাসী হবে। তুমি এই বৈষ্ণব সঙ্গ করবা, ভগবানের রাজচরণে পৌঁছিয়ে দেবা। তুমি নাম সংকীর্তন করবা, তুমি উদ্ধার হয়ে যাবা। যা কিছু আপনি শাস্ত্র পাঠ করবেন, এই সারমর্ম কি? আপনি উদ্ধার হবেন। এখন আপনি যে উদ্ধার হবেন না, এই কর্মটা যদি আপনি করেন, তাহলে আপনার এইগুলো শোনার কি সার্থকতা আছে বলুন? আমরা কিছু উদ্ধার হব, সেই কর্মটি করতে হবে। এই জন্য প্রথমেই আমাদের মিথ্যা কথাকে বর্জন করতে হবে। আমরা যথাযথ এই মিথ্যা কথাকে বর্জন করার সাথে সাথে আমার শ্রদ্ধাবাচন সেই মাস্টার ননী মাস্টার বলেছেন, আমরা পিতা মাতাকে আমাদের সন্তানের মতো লালন পালন করব। আমরা পিতা মাতাকে যদি সন্তানের মতো লালন পালন না করি, তাহলে আমার পিতা যে আমাকে কষ্ট করে মানুষ করেছে, এর মধ্যে আপনার এত পাপ সঞ্চয় হবে যা পৃথিবী খুঁজে আপনি পাবেন না। এই জন্য শাস্ত্রে বলেছেন, পিতা মাতা গুরুজনে যে না করে পালন, ভূত জুনিতে সে করিবে গমন। আমরা আসুন, আমরা ঋতুমতী নারী হস্তে করিলে ভোজন, প্রতপ্ত লৌহ কুণ্ডে করিবে গমন। আমরা ঋতুমতী নারী হস্তে আমরা সেবা করার এই মানসিকতাটা আমরা ছেড়ে দেই। শাস্ত্রে বলা আছে, যদি কেউ রোধে পথ কিংবা জলাশয়, তারাই নরকে যায় জানিবে নিশ্চয়। আমরা পথ কখনো বন্ধ করতে পারবো না, আমরা জল কখনো বন্ধ করতে পারবো না, এটাই আমাদের ধর্ম। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি সুদ সেবা করেন, সেই ব্যক্তি মারাত্মক নরকগামী হয়। সব ধর্মেই আছে, কিন্তু এই কি এখন এত বৃদ্ধি পেয়ে গেছে যা বললে মানুষে পছন্দ করে না। আসুন, আমরা ঘুষের কথা তো বলাই নাই, ঘুষ খাওয়ার থেকে মারাত্মক অপরাধ কিছুই নাই, কিন্তু প্রায় শেয়ারেই এখন ঘুষ না দিলে কাগজের সই হয় না। আসুন, আমরা যারা চাঁদাবাজি করে, এর থেকে ডাকাতি এই পৃথিবীতে কিছুই নাই। আমাদের সমাজ থেকে যেন ভগবানের কাছে আমি প্রার্থনা করি, চাঁদাবাজি যেন বন্ধ হয়ে যায়। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, হে দেব বন্ধু দয়াল, তুমি মানুষের কষ্ট করে টাকা ইনকাম করে কেউ এ দিয়ে ভোগ বিলাস না করো, তুমি মানুষের এই শক্তিটুকু দিও। আমি যে কর্মগুলো মানুষকে সুবিধা দেয়, সেই কর্মগুলো দেখবেন অপরাধ কর্ম। একটি অনুষ্ঠানে যখন এই দুর্গা পূজা হয়, এই দুর্গা পূজায় বা কালী পূজায় যে টাকাটা তোলা হয়, ৬০,০০০ টাকার ৫০,০০০ টাকা মেয়েদের নাচের জন্য, চিত্ত বিনোদনের জন্য ব্যয় হয়। কার নামে উঠালেন? কার নাম বলে উঠালেন? কিন্তু তার জন্য আপনার টাকা খরচা না করে আপনার সন্তানেরা মেয়েদের নাচ দেখে তাদের মনুষ্যত্ব বিনাশ করছে, সেই দিকে সবাই লক্ষ্য রাখুন। আপনার পরিবার অভাব অনটনের মধ্যে থেকে দুমুঠো অন্ন জোটাইয়া সুখে বাস করা কঠিন হয়ে পড়ছে, 10-20 লক্ষ টাকা ঋণ আছে, তারপরে তার সন্তানেরা ইউবা, ফিনসিন্ডি, মদ, গাঁজা, মোটর সাইকেলে পেট্রোল পড়া আর অযথা এমবি বিক্রি করে, এমবি খরচা করে আর কয়েল কেটে আপনার সংসার আরো ভিখারি করছে। আপনি লক্ষ্য রাখুন, আপনার সন্তানের দিকে আপনি লক্ষ্য রাখুন। আপনার সন্তান আপনার থেকে আর আদরের কেউ নাই, যেহেতু আপনার সন্তানের দুঃখ আপনি বোঝেন না, আমাদের কেন বুঝতে হয়? আমি এই সমাজের বেদিগুলা আমি নিরসনের জন্য বলছি, 1 তোলা জমি আছে যার, সেই জমিটুকু আপনি
আপনি আর আত্মসৎ করার আপনার চেষ্টা করবো না, ও কিভাবে বাঁচবে সেই ব্যবস্থাটা আমরা করি, তাহলে ধর্ম হয়। আপনার গ্রামে আপনার পাশের একটা মানুষ অনেক টাকা ঋণ আছে, লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, এই লক্ষ টাকা ঋণে সে কিন্তু ধর্ম করার সুযোগ পায় না। একদিন তাকে নিমন্ত্রণ করুন, সে এসে আপনার এই ধর্ম সময় একদিন ধর্ম করার সুযোগ পাবে। তাকে অবহেলা করে দূরে রাখার চেষ্টা করবেন না, তাকে সাহায্য করতে পারলে করবেন, নচেত তাকে আমরা সহায় দিয়ে তাকে ধর্ম করার সুযোগ করে দেই। আমাদের গ্রামে একজন মানুষ পঙ্গু, একজন মানুষ মানে খোড়া, একজন মানুষ চোখে দেখে না, কেউ বধির, কেউ মারাত্মকভাবে বিভিন্ন বিকলাঙ্গ, এই লোকগুলো আমাদের গ্রামে বাস করে। এরা একদিন ভগবানকে ডাকার সুযোগ পায় না, এই ব্যক্তিরা একদিকে হেঁটে যেতে পারে না, এরা কেউ অসহায়ভাবে আছেন। সেই ব্যক্তিদের গাড়ি করে নিমন্ত্রণ করে আপনার বাড়ি আনে আপনাদের এই ধর্মসভায় রাখার চেষ্টা করুন। সে একদিন হলো জীবনে আপনার ধর্মসভায় একটু সময় বৈষ্ণব সঙ্গ করে তার জীবনকে ধন্য করতে পারবে, নচেত তাকে ওইভাবে ধুকে ওই ঘরের মধ্যে তার মৃত্যু হবে। আমরা চেষ্টা করি যে সমাজের যে ব্যাধিগুলো আছে, একটা মানুষ বুড়ো সমাজে তার থেকে কিন্তু অসহায় নয়, তিন করে মৃত্যুর দিকে যাচ্ছে। আপনারা সন্তান আছেন, আপনার বাবা আপনাকে মানুষ করেছেন কোলে পিঠে করে, আপনাকে সমস্ত সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন, কত অন্যায় করেও, কিন্তু এই দুঃসময় তাকে ভগবানের সেবা করে দেওয়ার সুযোগ করে দেন, আর তাকে এই ভগবানের প্রসাদ ভোজন করার সুযোগ করে দেন। তার মৃত্যুর সময় তিনি মারা গেলে ওই প্রসাদ সেবা করতে মুক্তি হয়ে যাবে, আপনারা মুক্ত করার প্রয়োজন হবে না। কিন্তু তাকে তাস খেলতে বিভিন্ন অন্যায় পথে আপনারা ঢোকার সুযোগ করে দিন না, তাহলে দুঃসময় তার জীবনটা আরও অন্ধকারে ছেয়ে যাবে। আমি এই দীর্ঘ সময় আলোচনা করতে চাই না, কারণ জল আসছে, এই জল আসার পরে আসলে আলোচনা করাই অন্যায়। আজকে যে অনুষ্ঠানটি যারা অনুষ্ঠিত করেছেন তাদের চরণে আমি একটি প্রণাম জানাই। এই কারণে প্রণাম জানাই যে আজকের দিনটা আমার এত বৈষ্ণবের সঙ্গের মধ্যে সারা দিনটা কেটে গেছে। আজকের এই অনুষ্ঠানটা না হলে হয়তো বা কীভাবে আমার এই দিনটা যাইতো। সেই জন্য আপনাদের এই যারা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছেন তারা হলো একটি দিন আমার সমস্ত সংসার থেকে বৈরাগ্য লাভ করে এই ভক্ত সমাজে আমাকে রাখার জন্য তারা সুযোগ করে দিয়েছেন। আমার জীবন ধন্য হয়ে গেছে। ভগবান বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের চরণ ধুলা বড়। ভগবান বলেছেন আমি যদি কোনো পাপ করি, এই পাপ কাজ থেকে আমার খালাস পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার বৈষ্ণবের চরণ ধুলা যে আশ্রয় করা যায়, এই জগৎ থেকে মুক্ত পাওয়া যায়। তাই আমি আপনাদের কাছে জানাচ্ছি যে আমি একটি মতো হলেও আজকের দিনে সারাদিন আমি বৈষ্ণবদের মাঝে ছিলাম, ভগবানের প্রসাদ পাবো, আমি বৈষ্ণবের সঙ্গ করতে পেরেছি, বৈষ্ণবের চরণ ধুলা পেয়েছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। পরিশেষে আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা শাস্ত্রে বলা আছে দুপুরবেলা যারা ভগবান বিষ্ণুকে নিবেদন করে অন্নভোগ সেবা করে সেই ব্যক্তিরা বিষ্ণুর সাথে বিষ্ণু লোকে আজনম বিচারণ করেন। তাই সমস্ত মানুষকেই আমি বলছি, পারলে আপনারা যে কোনো অনুষ্ঠান করবেন, আপনারা আত্মীয় স্বজন জ্ঞাতিগোত্র নিয়ে 5 ভাগ তরকারি দিয়ে সেবা করেন। ওই সেবাটা যদি গোবিন্দকে না হয় তাহলে শাস্ত্রে বলা আছে আত্মীয় স্বজন জ্ঞাতিগোত্র এবং সবাইকে নিয়ে প্রমাদ বা আলস্যবশত যে খাবারটা সেবা করা হয় সেই খাবার সেবা করলে কুকুরের বিষটা ভোজন করা হয় এবং পরবর্তী জন্মে সুকরহীয় জন্ম হয়। আসুন আমরা শাস্ত্রে বলা আছে নিজের আত্মতৃপ্তির জন্য যে ব্যক্তি কোনো খাদ্য সেবা করে ভগবানকে নিবেদন করে না, সেই ব্যক্তি মৃত্যুর পর অমীয় কাল যাবৎ তিনি নরক যাতনা ভোগ করেন। আসুন আমরা ভগবানকে যা সেবা দেবেন, আপনি যদি গীতায় বলেছেন যে বিষ্ণুর প্রীতিতে কর্ম করো, বৃষ্টির প্রীতিতে যদি কর্ম না করা হয় তাহলে আপনি বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। আর যে ভগবানকে বা দেবতাদের ভোগ রাগ করে যে সেবা না করবে সে চোরের সমান। আমরা কেন চোর হইতে যাব? এই পৃথিবীর সব কিছু ভগবানের সৃষ্টি, এখান থেকে আমরা বাঁচার চেষ্টা করছি। ভগবানকে না দেখাই আমরা কিছু সেবা করতে পারবো না। পরিশেষে আপনারা ভক্ত ডাক্তার বলেছেন যে আমাদের জামবাড়ি রাধা গোবিন্দ সেবা আশ্রমে আমাদের এই বৈষ্ণব শিষ্য সম্মান হবে। এই বৈষ্ণব শিষ্য সম্মানে আপনাদের সবার নিমন্ত্রণ, সারাদিন প্রসাদ হবে, সারাদিন গান আলোচনা আপনারাই করবেন, সারাদিন এইটা করে আপনারা রাধা গোবিন্দ সেবা আশ্রমকে আপনারা কৃতার্থ করবেন এই আশাবাদ থেকে আপনাদের মাঝখান থেকে সবার চরণে প্রণাম জানাইয়া দাঁড়িয়ে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনাটি শেষ করছি। জয় কিন্তু তারিখ বলা নেই, 21শে ফাল্গুন আমাদের গুরুদেবের এখানে অনুষ্ঠান 21শে ফাল্গুন। আপনারা সবাই আমন্ত্রিত। সময় নাই, তারপর তো আলোচনা করতে 10 মিনিট হয়ে গেছে। আপনাদের কাছে আমি